আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা গুগল ক্রোম যে লোগো আছে সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে ক্রিয়েট করে সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার আছে সেখানে আমরা চলে যাব। এখান থেকে আমি এই যে একটা একই রকম করে দুইটা লোগো আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এইরকমভাবে লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এই লোগোটা অনেকভাবে কিন্তু ক্রিয়েট করা যায়, আমরা একদম সহজ ওয়ে যেটা সেটাই আমরা দেখব। সো এখান থেকে আমরা এই যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, নিয়ে তারপর আমরা কাজ করতে পারি। সো আমি নিয়ে নিচ্ছি না, আমি মূলত এরকমভাবে নিয়ে এই যে আছে এটা সেম লোগোভাবে আমি এটা কাজ করব, ঠিক আছে। সো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের ইলিপস টুলটা নিতে হবে। এখান থেকে ইলিপস টুলটা নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা এইটা কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। সো আমাদের এখানে ফিল কালারটা আমাদের এখান থেকে নান করে দিচ্ছি, আমরা ফিল কালার অন করে দিলাম এবং শুধু স্টক কালার যেটা আছে সেটা কিন্তু অন করে দিলাম, ঠিক আছে। অন করার পরে আমরা এখান থেকে আমরা কিন্তু দুইটা ওয়েতে করতে পারি। একটা হলো এই আমাদের যে আছে পাথ ফাইন্ডার আছে সেটা দিয়ে কাজ করতে পারি, আবার এখানে আমরা শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়েও কাজ করতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে কপি করার জন্য আমরা এখান থেকে এই সেম যে আছে সেইটা কপি করার জন্য কিন্তু আমরা এখান থেকে কপি দিতে পারি, আবার এখান থেকে আমরা কিবোর্ড থেকে যদি এটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল সি দেই তাহলে কিন্তু এটা কপি হবে, আবার কন্ট্রোল এফ দিলে এইটা আবার পেস্ট হবে, ঠিক আছে। এটার উপরেই আবার পেস্ট হবে। তখন আমরা কি করব, শিফট এবং অল বাটন ধরে আমরা এটা এরকমভাবে ছোট করে নিব, ঠিক আছে। এই যে এরকমভাবে ছোট করে নিব। নেওয়ার পরে আমরা যদি আবার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল সি দেই, আবার যদি কন্ট্রোল এফ দেই, এফ মানে কি আমাদের এইটা এই ইয়ার উপরে আমাদের এটা পেস্ট হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে একটু ছোট করে নিচ্ছি, এইরকমভাবে একটু ছোট করে দিলাম, ঠিক আছে। সো গেল। আবার এখান থেকে আমরা যদি আমি আরেকটা দেখাচ্ছি, এখান থেকে আরেকটা ইলিপস টুল নিচ্ছি, নিয়ে সেটা আমরা দেখাচ্ছি। এখান থেকে এই যে এখানে এরকমভাবে কপি করব, এই যেটা আছে এরকমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা এই যে এইটা আছে এখান থেকে কিন্তু আমরা এডিট যাব, এডিটে আমাদের এখানে কপি আছে, এই যে কপি, কন্ট্রোল সিতে কপি এবং কন্ট্রোল এফ তে হলো মানে পেস্ট, আমাদের যে আছে এটার উপরে পেস্ট হবে। তখন আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা কিন্তু ড্র্যাগ করে এরকম করে সেমভাবে কিন্তু আমরা এটা কাজ করতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা কপি, আবার পেস্ট ইন ফন্ট, ঠিক আছে, আমরা উপরের দিকে পেস্ট করবো। আবার আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা কিন্তু ড্র্যাগ করে এরকমভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। আমাদের সেমভাবে কাজ করবো। আমরা কিবোর্ড থেকে যদি শর্টকাটটা জানা থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কাজ করতে পারবো, আবার যদি শর্টকাটটা না জানা থাকে তাহলে আমরা এখান থেকে আমাদের কপি এবং পেস্ট করে আমরা কিন্তু এরকম একটা ডিজাইন করে নিতে পারবো। সো আমরা এখান থেকে এইটা উপরে উঠাই দিচ্ছি, আমরা এইটাতে কাজ করব। সো এটাতে কাজ করার জন্য আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদের এখান থেকে একটা লাইন টুল নিব। এই যে লাইন টুল যেটা আছে সেটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা এই যে উপর থেকে এই যে এখানে যাব, ঠিক আছে। এই যে আমাদের যে আছে, আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টে যাওয়ার পরে আমরা এরকমভাবে একটা লাইন কিন্তু টেনে নিব, ঠিক আছে। লাইন টেনে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে রোটেট টুল যাব। রোটেট টুল যেটা আছে আমাদের এখানে আমরা যদি দেখি টুল বক্সের মধ্যে আমাদের একটা টুল আছে, সেটা হলো রোটেট টুল, ঠিক আছে। রোটেট টুলে গেলাম, যাওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কিন্তু আমি আগেই বলতেছি কিবোর্ড থেকে অল্ট বাটন ধরবো, ঠিক আছে। অল্ট বাটন ধরে আমাদের যে সেন্টার আছে এই সেন্টারে যে এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে। এখানে পুরোটা 360 ডিগ্রি আমরা এখান থেকে 3 ভাগ করতে চাচ্ছি, তাহলে আমরা 120 ডিগ্রি করে আমরা এখান থেকে কপি দিয়ে দেবো, ঠিক আছে। কপি দেওয়ার পরে এখান থেকে কন্ট্রোল ডি দিলেই আমাদের এটা আরেকটা কপি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পরে এইটা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে পাথ ফাইন্ডার থেকে আমাদের যে ডিভাইডেড করে দেয় তাও কিন্তু আমার হবে। আবার যদি আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা শেপ বিল্ডার টুলে যাই, এই যে শেপ বিল্ডার টুল আমাদের এই শেপ বিল্ডার টুলে যায় তাহলে কিন্তু আমাদের এটা এই যে অর্ধেক হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের এই মাথাগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ওয়াল্ট বাটন ধরে এইটা করে এইগুলোর উপরে ক্লিক করলে কিন্তু এটা আমাদের হারিয়ে যাবে, ঠিক আছে।
যাওয়ার পরে আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হলো এইখানে এই যে আমাদের যে ইয়াটা আছে এখানে কিন্তু আমরা একটা করে কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো কালার অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের ফিল কালার যেটা আছে এই ফিল কালার কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। আমরা আইডোভার টুলে যাচ্ছি, এই যে আইডোভার টুলে আসার পরে আমরা এই যে এইরকম একটা কালার দিতে যাচ্ছি এইখানে, ঠিক আছে। এই যে এই যে ইয়াটা আছে এইখানে, ঠিক আছে। তাই আমরা এখান থেকে কিসে যাবো, এখানে সিলেকশন টুলে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে এই করে উপরের যে আছে সেটা সিলেক্ট করবো। আমাদের উপরের এই যে উপরের যে কাটছি আমরা এখানে ভাগ করে নিছি, এই ভাগেরটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখান থেকে যে আইডোভার টুল নিয়ে রেড কালার ক্লিক করে এই যে আমাদের এখানে কিন্তু কালার সেট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা এই যে এইটা আছে নিচের যেটা এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আইডোভার টুলে যাব। যাওয়ার পরে আমরা এই পাশে কি দিছি, ইয়েলো কালার দিছি, ইয়েলো কালার দিলাম, ঠিক আছে। তারপরে আবার আমার সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা যে পরেরটা আছে সেটা আমরা সিলেক্ট করব, আইডোভার টুলে যাব এবং এখানে ক্লিক করব। এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তারপরে আমরা মাঝখানে যেটা আছে এই যে এই মাঝখানেরটা আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে আমরা মাঝখানের যে কালারটা আছে এখান থেকে আইডোভার টুল দিয়ে এরকম কালার একটা সিলেক্ট করে দিলেই আমাদের এখানে লোগোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এই যে আমার এখান থেকে কিন্তু লোগোটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে কিন্তু আমরা এটা লোগোটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু সুন্দরভাবে এটা করে ফেলছি, ঠিক আছে। এখানে আবার অনেক আছে, সেটা হলো আমাদের যে পাথফাইন্ডার আছে সেটা দিয়েও করতে পারি। আবার আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুল নেই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এরকমভাবে ক্রিয়েট করে তারপরে এখানে আমরা এই যে আমাদের যে টুল আছে সেই টুল দিয়ে কিন্তু আমরা এই সার্কেল আঁকিয়ে তারপরেও কিন্তু এটা করতে পারবো, ঠিক আছে। সো মূলত এরকমভাবে আমাদের যে গুগল ক্রোম লোগো আছে এটা মূলত এরকমভাবে ক্রিয়েট করে। আর যদি আমরা পাথফাইন্ডার দিয়ে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের ডিভাইডেডের যে আছে এইটা দিয়ে আমাদের ডিভাইডেড করে তারপরে আমাদের আনগ্রুপ করে তারপরে কিন্তু কাজ করতে হবে। সেটা অনেক জটিল আমার মনে হয়। এইটাই সবচেয়ে সহজ যেগুলো পুরাতন ভার্সন আছে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পুরাতন ভার্সন আছে সেটা দিয়ে কিন্তু মূলত এই পাথফাইন্ডার দিয়ে কাজ করছে। সো আর এটা নতুন ভার্সনের এটা খুবই সহজ, কারণ এটা হচ্ছে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা আমরা এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে এরকম একটা লোগো কিন্তু ক্রিয়েট করে দিতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।